বাচ্চাটা ধরেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা যেদিন হলো সেদিন এরকম এত সুস্থ সবল নাড়াচাড়া করতে পারতো না, একদম স্বাভাবিক ছিল। তাছাড়াও এই যে দর্শক দেখুন, ভালো করে খেয়াল করুন, পাক বের হতে শুরু করেছে। সবসাইজন অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা অনেকেই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি দ্বিতীয়বারের মতো আমার ইনকিউবেটর মেশিনে বেশ কিছু বাচ্চা ফুটিয়েছি। মোট 50টি ডিম থেকে 37টি ডিম থেকে বাচ্চা হয়েছে, অর্থাৎ 75 থেকে 76% হবে। অ্যান্ড প্রথম শর্টসে বাচ্চা উৎপাদনের সময়টাতে আমি ঘরের মধ্যে হালকা পাতলা একটা ব্রুডিং ব্যবস্থাপনা করে রেখেছিলাম। অ্যান্ড দেন আমার এই যে মেইন ফার্ম, যেখানে আমি বড় মুরগি রাখতাম, সেই মুরগিগুলো আমি বিক্রি করে ফেলেছি 45 দিন 46 দিন বয়সে। তারপর এইগুলা বাচ্চাগুলো আমি এখানে নিয়ে এসেছি ব্রুডিং করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি ধানের কুড়া দিয়ে দিয়েছি। এই মুরগিগুলোর বয়স আজকে 4 দিন। কুড়া না, সরি, ধানের চিটা। এটা মুরগির হাত পা শুকনা রাখতে বেশ কার্যকর, বাট খাবার নষ্ট করে অনেক। খাবারের সাথে ওরা এগুলো মিশিয়ে ফেলে, যে কারণে খাবার নষ্ট হচ্ছে। যাই হোক, এর জন্য আমি একটু ভালো সমাধান বের করে ফেলবো। দর্শক, আমি এই ব্রুডিংয়ে মোট 1 মাস বাচ্চাগুলো লালন পালন করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাতে 1 মাস থেকে পরবর্তী আরও 1 মাস আমি এগুলো বড় করে তোলার চেষ্টা করব। অ্যান্ড দর্শক, আমার নতুন করে আরেকটা ফার্মে ক্রাফটিংয়ের কাজ স্টার্ট আছে, মানে প্ল্যানে আছে, খুব দ্রুত শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। এই দর্শক দেখতে পাচ্ছেন, আজকে 4 দিন বয়সী বাচ্চার আপডেট কাছে দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, বাচ্চাটা ধরেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা যেদিন হলো সেদিন এরকম এত সুস্থ সবল নাড়াচাড়া করতে পারতো না, একদম স্বাভাবিক ছিল। তাছাড়াও এই যে দর্শক দেখুন, ভালো করে খেয়াল করুন, পাক বের হতে শুরু করেছে। 1 সপ্তাহের মধ্যে এই পাকগুলো যথেষ্ট বড় হয়ে যাবে, আপনাদের চোখে দৃশ্যমান হবে। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, অ্যান্ড পরবর্তীতে আমি চেষ্টা করব আরো একটা ভিডিও দেওয়ার, যাতে আপনারা এই মুরগির গ্রোথের সাথে সাথে পরিচয় হবে, আপনারাও মুরগির সাথে সাথে বেড়ে উঠতে পারেন ইনশাল্লাহ। দর্শক, আমার জন্য দোয়া করবেন যেন আমার ফার্মটি দীর্ঘমেয়াদীভাবে আমাকে লাভজনক করে তোলে। এই যে দর্শক দেখুন ভালো করে মুরগির বাচ্চাগুলো। অ্যান্ড দর্শক, মূল পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি এখানে যে পানিতে অনেক ধান মিশিয়ে ফেলেছে। অ্যান্ড আমি এটাতে এখন পানি নিয়ে আসবো। অ্যান্ড খাবার যথেষ্ট দেওয়া আছে। অপেক্ষা করুন দর্শক, আমি পানি নিয়ে আসি। দেখুন তারা কিভাবে পানি খায়। অ্যান্ড পানির সাথে আমি একটা, যেহেতু অনেক গরম পড়েছে, তাই একটা ওষুধ মিক্সড করব। আপনারাও শিখে রাখুন কী ওষুধ দিতে হয়। চলুন দর্শক, লেটস গো। দর্শক, এই গরমে মুরগিকে সুস্থ রাখতে ভিটামিন সির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আমি হাতের কাছে ইলেক্ট্রোলাইট টাইপের ওষুধগুলো খুঁজলাম, যেমন আমার কাছে ছিল লাইসোভিট অ্যান্ড গ্লুকোজ। সেগুলো হাতের কাছে দ্রুত না পাওয়ার জন্য আমার হাতের কাছে লেবু ছিল, অ্যান্ড সেটা থেকে আমি কিছুটা পরিমাণ লস এবং একটা লেবুর অংশ কেটে পানিতে মিশিয়ে দিচ্ছি। অ্যান্ড এই পানিগুলো খেলে আশা করি মুরগির বাচ্চাগুলো এই গরমে বেশ ভালোভাবে সারভাইভ করতে পারবে ইনশাল্লাহ। এই যে দর্শক, আমরা পানির পাত্র নিয়ে আমাদের মুরগির যেখানে ব্রুডিং করতেছি সেখানে চলে আসছি। দর্শক, আমি আপনাদের আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাবো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আমার হাতের সামনে কতগুলো মার্বেল রয়েছে, যদিও পরিমাণে কম, সেটা আরও বেশি দরকার। এই দর্শক, যেখানে আমি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন, সেখানে আমি মার্বেলগুলো ছেড়ে দিলাম। পরিমাণে আরও কিছু বেশি হলে সেটা আমার জন্য খুবই ভালো হতো, কারণ হচ্ছে এখানে যে পানি, মুরগি ছোট বাচ্চা, এই যে দর্শক এইভাবে উপরে উঠে যায়, বসে পড়ে, সেই ক্ষেত্রে মুরগির গায়ে পানি লেগে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্বেলটা থাকলে ওয়াটার লেভেল মার্বেলের নিচে থাকে, যাতে মার্বেলের উপর মুরগি যদি পা দেয় সেক্ষেত্রে মুরগি খুব একটা ভিজে না। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো এখন বেশ জড়সড় হয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এখানে তাপমাত্রা যথেষ্ট আছে, তবুও আমি একটা জড়সড় হয়ে যাচ্ছে, সেজন্য তাপমাত্রা উৎপাদন করে সেরকম একটা লাইট দিয়ে তারপর এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। দর্শক, ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী সপ্তাহে একই মুরগির আপডেট নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।